সমস্ত ছাত্রদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ, আলেম ওলামা আছে। এর জন্য আমি বলবো যে সকল যুবক তোমরা নামে বড় মাঠে, আমরা আছি তোমাদের সাথে ইনশাআল্লাহ। 13 সালে যে শাপলা চত্বরের মতো হচ্ছে আবার চলতে থাকবে, কথাগান ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শত শত ছাত্র জীবন দিতেছে, সমস্ত দায়ভারে সব কিছুর দায়ভার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি বলবো এটা আমাদের সরকার হতে পারে না, সমস্ত দায়ভার এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জন্য আমি আবার বলতেছি যে তোমরা যে যেখানে আসো প্রত্যেক শ্রেণীর মানুষ তোমরা মাঠে নামো, তোমাদের সাথে আমরা আলেম ওলামা ছাত্র থাকবো ইনশাআল্লাহ, আসি। সম্মানিত মোহতারাম হাজিরিন, মেয়ে মানুষ দিয়ে দেশ চলবে না। এই দেশের আরো ক্ষতি হয়েছে, কোনো উন্নয়ন হয় নাই। যা কিছু হচ্ছে সব মাত্র এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। আমি বলবো তোমরা মাঠে নামো, সিংহর মতো গর্জন দাও, আল্লাহু আকবার তাকবীর নামে রাস্তায় নামো ইনশাআল্লাহ। 13 সালে যে শাপলা চত্বরে হয়েছে এইবারও হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, কোনো ভয় নেই, রক্ত দিয়েছি আরো দেব। এই শেখ হাসিনা প্রধানমন্ত্রীর হাত থেকে বাঙালিকে বাঁচাবো। এটা আমার মা এবং আপনার মা রক্ত দিছে, বাবা রক্ত দিছে, দেশটাকে স্বাধীন করে দিছে এই কাপুর শেখ হাসিনার জন্য না। এই দেশটা শেষ ভাইজে শেষ করে ফেলাইছে শুধুমাত্র এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জন্য আমি বলতে চাই, এই ছাত্রদের একটাই দাবি, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করতেই হবে, কোনো কথা চলবে না, কোনো মাপ নেই। একটাই দাবি, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। আর আমরা কোনো মায়ের বুক খালি হতে দিব না। আমরা চাই না আরো কোনো মায়ের বুক খালি হোক। অনেক মার বুক খালি হয়েছে আজ পর্যন্ত, সব মাত্র দায়ভার সব মাত্র এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। এই জন্য আমি কই, সকল যুবক যে যে স্থানে আছেন সকলে মাঠে নামে বলুন, এবং এই দেশকে আগেও যে রকম আমাদের পূর্বপুরুষরা হেফাজত করছে এবং আমরা এই হেফাজত করে দেশকে কোরআন সুন্নাত দেশ গঠন করে তুলব, কথাগণ ঠিক কিনা?